লায়ন 3টা পার্টের হুম ছবি। হুম। লায়ন মানে বড় একটা স্বপ্ন। তো সিনেমাটার আমার এই নায়িকাগুলো কেমন হবে লায়ন মুভিতে দেখা গেলে এবং সুপারস্টার জিদ্দার সাথে নতুন ভাবে দেখা গেলে কেমন হবে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সুপারস্টার জিদ্দার আপকামিং ফিল্ম, সেটার জন্য শত শত ভক্তরা অপেক্ষা হয়ে আছে এবং এক্সাইটেড হয়ে আছে। তোমরা সকলে জানো সেটা হচ্ছে বিগ লেভেল এবং বিগ মুভি অ্যাকশন সিনেমা লায়ন। তো লায়ন মুভি কিন্তু রায়ান রাফি ঘোষণা দেওয়ার পর কিন্তু এটা তুলমুল ভাইরাল হয়। তো সেটার সাথে সাথে কিন্তু আমরাও কিন্তু পুরো এক্সাইটেড হয়ে আছি এবং ধামাকা হয়ে আছি যে সুপারস্টার জিদ্দার সাথে আমরা লায়ন মুভি দেখতে পাবো এবং জিদ্দার কাছ থেকে আমরা লায়ন মুভি পাবো। তো এটা কিন্তু এখনো শত শত ভক্তর অপেক্ষায় আছে। তো যাই হোক, লায়ন মুভি আসবে এটাই কনফার্ম এবং একটু দেরি হলেও কিন্তু লায়ন মুভি খুব ভালোভাবে ফিরবেন সুপারস্টার জিদ্দাকে নিয়ে রায়ান রাফি। তো লায়ন মুভি কিন্তু আমরা জানি যে একটি বাংলাদেশ প্রযোজনায় কিন্তু ওই লায়ন মুভি হবে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে দুই জায়গাতে কিন্তু শুটিং হবে এবং থাইল্যান্ড, বঙ্গোপসাগর এবং কিছু কিছু নদীর এবং সাগরে মিলে কিন্তু যা আছে করে কিন্তু এই লায়ন মুভির শুটিংটি শুরু করবে। তো সব লেভেলে কিন্তু হয়ে থাকে লায়ন মুভি। তো আমরা কিন্তু সকলে জানি, তো সব লেভেল নিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে এরকম একটা লায়ন মুভি আশায় আছি এবং লায়ন মুভির সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু অপেক্ষায় রয়েছে। তো সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভিতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে এবং নায়িকা হিসেবে কাকে রাখতে চাও এবং নায়িকাগুলো যদি আসে তাহলে কেমন হবে? তো সুপারস্টার জিদ্দার শুরু থেকে আমি বলবো যে লায়ন মুভি, সুপারস্টার জিদ্দা এবং কোয়েল মল্লিক। তো কোয়েল মল্লিকের সাথে কিন্তু সুপারস্টার জিদ্দা বড় বড় মুভি আমরা উপহার পেয়েছি এবং উপহার দিয়েছে। তো কোয়েল মল্লিক একজন ভালো একজন অভিনেত্রী। তো তার সাথে কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু এখনো দেখার জন্য আমরা অনেক অপেক্ষায় হয়ে আছি এবং অনেক এক্সাইটেড হয়ে আছি। তো সুপারস্টার জিদ্দার সাথে যদি কোয়েল মল্লিককে দেখার চায় এবং কোনো একটা মুভির জন্য সুপারস্টার জিদ্দার সাথে যদি এই লাইন মুভিতে অভিনয় করে তাহলে ভাবো কেমনটা লাগবে এবং দর্শকরা হই হল্লোড় করে কিন্তু চিৎকার করবে এই হলে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা এবং কোয়েল মল্লিককে দেখার জন্য কিন্তু হই হই হুল্লাস করে কিন্তু চিৎকার দিবে এবং সিটি মারবে এই সুপারস্টার জিতের ভক্তরা এবং কোয়েল মল্লিকের ফ্যান্সরা। তো এটা কিন্তু সব থেকে বড় ভালো হবে এবং সব থেকে বড় আশায় কিন্তু ভালো একটা বিজনেস করবে এই লাইন মুভি। যদি সুপারস্টার জিদ্দা এবং অভিনেত্রী এই কোয়েল মল্লিক সুপারস্টার জিদ্দার এই লাইন মুভিতে অভিনয় করে তাহলে এটা কিন্তু সব থেকে এগিয়ে যাবে এবং দর্শকরা কিন্তু খুব বুঝতে পারবে যে সুপারস্টার জিদ্দা কি লেভেলে মুভি তৈরি করে থাকে এবং তাদের এই জিগো জুটিটা কিন্তু আবার ফিরবেন। এটা কিন্তু ভক্তরা এবং দর্শকরা ফ্যান্সরা যারা আছে তারা কিন্তু অলরেডি দেখতে পাবে এবং তারাই বলবে। তো আমি কিন্তু চাই যেন কোয়েল মল্লিক এবং সুপারস্টার জিদ্দা আবারও একসাথে আসুক এবং লায়ন মুভিতে অভিনয় করুক। এটা কিন্তু আমিও চাইছি, সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি এই জুটিকে দেখার জন্য। এবং এই জুটি যদি এই লায়ন মুভি দিয়ে কাম ব্যাক করে তাহলে লায়ন মুভি কিন্তু অনায়াসে কিন্তু সুপার হিট হয়ে যাবে। তো এতটুকু কিন্তু আশা আমি তোমার দিতে পারি এবং সবাই দিতে পারে এবং দর্শকরা কিন্তু বলে। তো এখন এই জুটি শত শত বাধা পেরিয়ে দেখা যাক আসে কিনা। এখন মিমি চক্রবর্তীর সাথে কথা বলবো যে মিমি চক্রবর্তী যদি সুপারস্টার জিদ্দার এই লাইন মুভিতে অভিনয় করে তাহলে ভালো একটা বিগ লেভেলের স্কেল দিয়ে কিন্তু ফিরবেন এবং মিমি চক্রবর্তী সুপারস্টার জিদ্দার সাথে ভালো একটা পারফরমেন্স না করলে কিন্তু ভালো একটা বক্স অফিস চলে না এবং ভালো একটা বিজনেস করে না। তো আমরা কিন্তু বলিউডেও দেখতে পাই যে কিরায় আদনানি এবং আরো অনেক অভিনেত্রী আছে যারা কিন্তু গ্যাংস্টার রূপে কিন্তু অভিনয় করেছে। তো এই মিমি চক্রবর্তীকে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে এই গ্যাংস্টার চক্রে হিসাবে এবং অভিনেত্রী হিসাবে কিন্তু দেখা যেতে পারে। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে মিমি চক্রবর্তী থাকতে চলেছেন এবং তাকে নিতে আগ্রহী জানাচ্ছেন। তো এখন ইতিকা পালের কথা বলি, ইতিকা পাল তিনি কিন্তু একজন ভালো অভিনেত্রী এবং তিনি শাকিব খান এবং দেবের সাথে ভালো একটা সুপার ডুপার হিট দিয়েছেন এবং তার ঝুলিতে রয়েছে। এটা কিন্তু শতরা বাধা পেরিয়ে কিন্তু তারা তৈরি করেছেন এবং দেখাচ্ছে। তো ইতিকা পালও কিন্তু ভালো একটা অভিনেত্রী এবং ভালো একটা বক্স অফিস মুভি উপহার দিয়েছে। তো এখন এদিকে পাল যদি সুপারস্টার জিতের সাথে মুভি করে তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে এবং নতুন যে ফ্যান্সরা আছে দর্শকরা আছে তারাও বুঝতে পারবে যে এদিকে পাল সুপারস্টার জিতের সাথে কিরকম রোমান্টিক মুভি এবং কিরকম অ্যাকশন সিনেমাতে অভিনয় করে। এটা যদি লাইন মুভির ক্ষেত্রে হয় তো এটার জন্য তো এক্সাইটেড হয়ে আছি। এই তিন অভিনেত্রী যদি কোনো লাইন মুভিতে সুপারস্টার জিতের সাথে অভিনয় করে তাহলে এটা ফেটে যাবে এবং ভালো একটা বক্স অফিস আসবে এবং এই তিন অভিনেত্রী যদি একসাথে আসে তাহলে সুপারস্টার জিদ্দাকে আমরা নতুন ভাবে পাবো এবং নতুন ভাবে কিন্তু পেতে যাচ্ছি। তো একবার ভাবো এই তিন অভিনেত্রীকে যদি এই লাইন মুভিতে দেখা যায় এবং দেখা গেলে কেমনটা হবে এটা শুধু একবার ভাবো। তো আমি কিন্তু অপেক্ষায় আছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই সুভাষটা জিদ্দা এবং কোয়েল মল্লিক যদি আবার একসাথে আসে কেমনটা লাগতে পারে জিকো জুটি এবং মিমি চক্রবর্তী জিৎ আবার একসাথে আসলে কেমনটা লাগতে পারে এবং
এদিকে পাল যদি সুপারস্টার জিদ্দার সাথে আসে তাহলে কিরকম বিজনেস করতে পারে এবং কিরকম রেসপন্স পায় সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।